বাবা গৌরাঙ্গের বদলে লাল ঝরছে। আমার কি ঝরেছে? কারণ আমার ঝরেছে, আমার মা বলে আমার ঝরেছে। আপনাদের কি ঝরেছে? ঝরেছে কিন্তু মনে রয়েছে, তাই না? প্রত্যেকটা ভক্ত ছিল, ছোট ছোট ছিল, ছেলে মেয়ে যাই হোক, এমনকি কোনো কোনো পশুর লাল ঝরে না। তো গৌরাঙ্গের বদল দিয়ে বদলের দুইটা কোণ। আমি বলছি বৈষ্ণব কথা দিচ্ছে, লালে ঝর ঝর মুখ দেখিতে সুন্দর, দেখতে সুন্দর। লালটাকে ঝরছে কিন্তু লালটা দেখতে এত সুন্দর, গৌরাঙ্গের বদল থেকে যেন লাল নয়, বলে যেন সুধা ঝরিতেছে। ঝরো ঝরো মুখে সুন্দর পাকা বিম্ব ফল, পাকা বিম্ব ফল। ফল ছিলেন ফল একাদশী করেন, একাদশী করেন আপনারা? কি খান একাদশীর দিন? আটা, আটা দশী আগে আটাকে আটাদশী করেন? হ্যাঁ, সাবু খাওয়া যাবে না, সাবু হচ্ছে গাছের ফল। যদি পারে যারা প্রথম প্রথম ধরেছে, আচ্ছা যারা লজ্জার বিষয়, এগুলো তো আপনারা সব গ্রামে নাকি? আমরা শুধু 6 জন আলাদা অন্য গ্রামে, তাই তো? আপনারা তো আপনাদের গ্রামের সঙ্গে যারা বসবাস করেন আমাদের কি লজ্জা? তো যদি পারে যারা এখনো আটা ময়দা সুজি খান, যদি এখনো খান, কৃপা করে আস্তে আস্তে ছাড়ার ব্যবস্থা করেন। যদিও একটা দিন আপনারা তো, আরে আপনারা তো কি বলবো, আপনার মা মাসি দিদি বৌদি যারা, তারা তো হচ্ছে একটা পশুর সঙ্গে তুলনা করে রাগ করবে না, তারা দিনে দিনে অনাহারে থাকে, তার চেয়ে তো বেশি আপনারা করতে পারেন। পুরুষরা করতে পারবে এই যে অনাহারে কত থাকতে পারে? মা মাসি দিদি বৌদিরা অনেক দিন খাওয়া দাওয়া শেষ হলে একটা আত্মীয় চলেছে, তাকে খেতে দিয়ে দিল, সে অভুক্ত থেকে থাকেন এরকম। এখন আপনার বাড়িতে যদি অতিথি কেউ আসে, খাওয়ার সময় চলে এলো, দুপুরের সময়, তো ওনার জন্য রান্না করেন। এখন অতিথি চলে এসেছে, অভুক্ত অতিথি এসে যদি কিন্তু ক্ষুধা লাগার কথা বলে, আপনার যেমন মাসি দিয়ে দিলেন, সেরকম অনেক মা মাসি অনারে থাকে না? তো ওই দিন যদি অনারে থাকতে পারে, রান্না বান্না করে যদি অনারে থাকতে পারে, তো একাদশী দিন কি করা যাবে না? যারা এখনো আটা ময়দা সুজি খাচ্ছেন, আমি বলছি না যে একবারে ছেড়ে না, একবারে ছাড়ানোর সমস্যা হয়। আস্তে আস্তে ধীরে ধীরে, হয়তো আজকে একাদশী 4টা লুচি খান নাকি, বা 4টা রুটি খান, 2টা খান, সেদিন 2টা খান, তারপরে কিছুদিন যাক, 2-4 সপ্তাহ যাক, পরে 2-4টা একাদশী যাক, 2টা করে খান, তারপরে 1টা করে ধরেন। তারপরে দেখবেন আস্তে আস্তে আপনি একটাও খাচ্ছেন না, আপনার কোনো অসুবিধা হবে। যদি একাদশী করতেই হয়, তারপর ফল এগুলো দিয়েই সেদিন একাদশীটা পালন করবো। এখন যদি ময়দা খান, আটা খান, এটা একাদশী, একাদশীর নামটা হবে, কিন্তু একাদশীর সম্পূর্ণ ফলটা আপনারা পাবেন। আস্তে আস্তে ছাড়ার ব্যবস্থা করুন।
আর যারা প্রথমে ধরবে, এটা তো বললাম, আর যারা প্রথমে ধরবে তারা ওই আটা ময়দা শুনি যা করে পেট ভরে খাবে। আমি বলছি পেট ভরে খান, দিয়ে ধরে, আরে ধরেন তো, পেট ভরে খাবে। যদি কোনো অপরাধ হয়, ময়দা ময়দা শুধু খেতে অপরাধ হবে, তাই তো নিষেধ করলাম নাকি? আর আমি বলছি আবার, আমি নিষেধ করলাম, আবার আমি বলছি যারা এখনো ধরেননি, এখনো ধরতে পারেননি, তারা আটা ময়দা শুধু বেশি করে খান। যদি কোনো পাপ হয় তো আমার নামে সব বলে দেবে, উনি কীর্তন এসেছিল, উনি বলেছে তাই খাচ্ছে। যদি কোনো অপরাধ হয়, ওই অপরাধ আমি নেবো মাথায়। ধরেন তো, ধরতে ধরতে যেদিন ওনাদের আগে গোবিন্দ আপনার জ্ঞানের প্রদীপে জ্বালাই দেবে, সেদিন আর আপনার ওই পথে মতি থাকবেন। তো ফলের সঙ্গে তুলনা করলো, গৌরের রূপটা ফলের সঙ্গে তুলনা করলো। ফল তো আমরা অনেকে চিনি নাকি? কি ফল নাম যে একটা বলে, ফলের নামগুলো বলে? হ্যাঁ, পেয়ারা আর আপেল, আঙুর, আচ্ছা যা হোক, কতগুলো নাম জানলা, তাই তো? কিন্তু একটা ফলের সঙ্গে তুলনা করলো, আপেল বললেন, কমলা বললেন, বেদানা বললেন, পেয়ারা বললেন, কিন্তু গৌরাঙ্গের সঙ্গে যে ফলের তুলনা করেছে বৈষ্ণবীর কথা এখন কিন্তু আপনারা বলেন কলা, এই তো কলাটাও না, গৌরাঙ্গের সঙ্গে তুলনা করেছে। আরে এগুলো প্রশ্ন করতে সময় তো পার হয়ে যাবে, 45 বেড়ে গেছে আটটা। যখন ফলের কথা বলি, কোন ফলের সঙ্গে তুলনা করেছে, নামটা বলবো? আর নাম না বলে আপনি যদি চিনাই দিই আমি, তাহলে আপনাদের কি হবে, সুবিধা হবে। আমি যে ফলটার নাম বলবো সেটা ভুলে যেতে পারবে, কিন্তু আপনাদের গ্রাম অঞ্চলে তো বাসা নাকি, তো এই এরা বেড়া তো অনেক আছে। কোন ফলের সঙ্গে তুলনা করেছে বলবো? ওই যে এরা বেড়া দিয়ে, এই এরা বেড়ার উপরে এই পটলের মতো ফল হয়, এগুলো চিনেন? ফলটার নাম কি, কি বলেন আপনার? পটলের মতো, হ্যাঁ, ওই যে বেড়া টেরা গাছের উপরে উঠে, আমরা তো একই জেলার মানুষ নাকি, ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নাম হতে পারে, তাই আমি না বলে আপনাকে জিজ্ঞাসা করছি। চাঁদুরি, শুধু চাঁদুরি এই জন্য করেছি যে আপনি নিজে নিজে বলেন এটা ভুলবেন, আর আমি যেটা বলবো ভুলে যেতে পারবো, আর আপনি যে নিজে নিজে বুঝে নেবেন সেটা কোনোদিন ভুলবেন না, তার জন্য এই কথাটা বলছি। তুলনা করলেন এতগুলো ফল, কলা, আপেল, আঙ্গুর, বেদানা, পেয়ারা, কত ফল, এগুলো ফলের সঙ্গে তুলনা করলো না অনাদি আদি গৌরের সঙ্গে, গৌর মুরদের সঙ্গে তুলনা করলো। কাঁচা বিম্ব ফলের নাম হচ্ছে কাঁচা বিম্ব ফল, বিম্ব ফল, ব্রজ ভাষায় বিম্ব ফল, আর আমরা এই গ্রাম্য ভাষায় কেউ বলে ক্যালাকুচা, কেউ বলে ক্যালাকুচা, হ্যাঁ, কেউ বলে কীট পটল, এরকম বলে। তো ওই ফলটা যখন কাঁচা আছে, দেখতে কেমন? কাঁচা আছে তখন, আর ওই ফলটা আধা 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 পাকে না, যখন আধা আধা পাকে ফলটা দেখতে কেমন সুন্দর লাগে, দেখতে কেমন লাগে? দেখতে খুব সুন্দর লাগে না? তখন লাল পেকে যায়, তখন লাল টকটক হয়ে যায় না, একবারে গোলাপি লাল টকটকে, হয় না? দেখতে কেমন লাগে? মনে কি একবার হয় না যে ফলটা পানি খাইবা না খাই, ফলটা পানি